নমস্কার, আজও একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে ২,০০০ টাকার ২০% হারে ২ বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? উত্তর হবে ৮০ টাকা। আমরা এখানে দুটো পদ্ধতিতে অঙ্কটা করে দিয়েছি। প্রথম হচ্ছে গিয়ে এটা প্রথম একটা পদ্ধতি ডি শর্টকাট পদ্ধতি হচ্ছে গিয়ে ডি ইজুয়াল টু পি বাই পি ইন্টু আর বাই 100 স্কোয়ার। আর বাই এটা 100, ঠিক আছে? আর বাই 100 স্কোয়ার। তাহলে কী হবে? ডি ইজুয়াল টু পি মানে আসল, ডি মানে পার্থক্য, ২,০০০ ইন্টু 20 বাই 100 বাই হোল স্কোয়ার। তাহলে কি ২০ ইন্টু 20 স্কোয়ার মানে দুটো 20, 20 গুণ 20 আর নিচে 100 গুণ 100। তার মানে কাটাকুটি করবো, শূন্য শূন্য দুটো কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, একটা শূন্য দুটো শূন্য কাটলাম, একটা দুটো শূন্য কাটলাম। তাহলে 2 2 4, 4 কুড়ি 80। তাহলে এই ডি মানে কি 80 বেরোলো, মানে ডি মানে পার্থক্য। তাহলে ২০,০০০ টাকা ২০% হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য কত? ৮০ টাকা। এইটা হচ্ছে 80। এই সূত্র তোমরা ফেলতে পারো বা তোমরা সাধারণ করতে পারো কি, ২,০০০ টাকায় ২০% সুদ বলেছে। প্রথমে আমরা কী করব? ২,০০০ টাকার ২০% সুদ বের করবো। ২০% হয় কত? ২,০০০ টাকার ২০% বের করবো। তা ২,০০০ টাকার ২০% বের করলেই এই শূন্য কেটে দেবো, এই শূন্য কেটে দেবো। তাহলে কত হলো? 20 20 400 টাকা। এই 400 টাকা যে দ্বিতীয়, এটা প্রথম 400 টাকা হচ্ছে 1 বছরের সুদ হয় সরল সুদ হলে। তাহলে ফের 400 টাকার উপর ফের 20% মানে সুদ, চক্রবৃদ্ধি সুদের সুদ। চক্রবৃদ্ধি সুদ মানে সুদের সুদ। 400 টাকার উপর ফের 20% হারে বের করবো। 400 টাকা 20% বের করবো। এই শূন্য কেটে দেবো, এই শূন্য কেটে দেবো। 4 গুণ কত? 80 টাকা। যে দ্বিতীয় ক্ষেত্রে 2 বছর বলছে, দ্বিতীয় ক্ষেত্রে যে 400 টাকার যে 20% বের করবো সেটাই উত্তর হবে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য। যে 80 টাকা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য। আশা করি সব বুঝতে পেরেছো।